26 জানুয়ারিতে আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা নাগপুরের সাই মন্দিরের উদ্দেশ্যে। নাগপুরের সাই মন্দির রয়েছে ওয়ার্ধাতে। এর আগেও আমরা সাই মন্দিরে এসেছি, বাট কোভিডের পরে কিন্তু এটা ফার্স্ট টাইম আসলাম। ওয়ার্ধার রাস্তাঘাট ভীষণ সুন্দর করে দিয়েছে, আমাদের কিন্তু বেশিক্ষণ আসতে একদম সময় লাগেনি। এরপর দেখতে দেখতে আমরা সাই মন্দিরে এসে পৌঁছে গেলাম। এসেই দেখলাম আগের থেকে কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে, চারিদিক ভীষণ করে সাজানো ছিল। এরপর আমরা যেখানে জুতো খোলার জায়গা জুতো রেখে আমরা ভেতরে ঢুকে পড়লাম। সেদিন যেহেতু 26 জানুয়ারি ছিল, তাই সাই বাবাকে সেই আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারেই কিন্তু ভেলভেটের চাদর পরানো হয়েছিল। আর আমরা ঢুকেছিলাম একদম ঠিক 5টার সময়, যখন সাই বাবাকে সন্ধ্যা আরতির জন্য তৈরি করা হচ্ছিল। চারিদিক ভীষণ করে সুন্দর করে সাজানো ছিল। আর তোমরা যেটা দেখছো এটা কিন্তু পুরোটাই কিন্তু সোনার। আর সাই বাবাকে আমাদের ফ্ল্যাগের কালারের ভেলভেটের চাদর পরিয়ে তার উপরে সোনার গয়না দিয়ে সোনার মুকুট পরিয়ে সাজানো হচ্ছিল। আর তারপরে এখানে পুরোহিত সামনে ছিল সাই বাবার চরণ, সোনার চরণ, সেখানেও সুন্দর করে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে, গোলাপের মালা দিয়ে সাজিয়ে আরতি শুরু হচ্ছিল। এরপর আরেকজন পুরোহিত, মহাপুরোহিত যে, তিনি এরপর শুরু হলো সাই বাবার চরণের পুজো। যে মহাপণ্ডিত ছিলেন তিনি আরতি শেষ করে সাই বাবার যে চরণ সামনে ছিল ওখানে শ্বেত চন্দন, গোলাপ, নানান রকম ফুল দিয়ে পুজো করলেন। তারপর আমরা পুজো শেষে বাইরে এসে প্রসাদ নিলাম। একে একে প্রসাদ নিয়ে সাই বাবার মন্দিরটা চারিদিকে সুন্দর করে ভিডিও করলাম, যাতে তোমাদেরকে একবার দেখাতে পারি যে নাগপুরের সাই মন্দির কতটা সুন্দর। ব্যাস, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতেই দেখলাম ওপর থেকে মেট্রো যাচ্ছে, নিচে আমরা যাচ্ছি। খুব সুন্দর লাগছিল কিন্তু চারিদিকটা।